স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। টাওয়ার হ্যামলেটসের স্পিকার খালিশুদ্দিন আহমদ বলেছেন, ব্রিটিশ ভিসা সেন্টার ভারত থেকে যাতে আবারও দেশে ফিরিয়ে আনা হয় সে লক্ষ্যে মেয়র, কাউন্সিলর সহ ব্রিটিশ ৩ এমপি কাজ করে যাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশিদের গুরুত্ব অনুধাবন করে শীঘ্রই ব্রিটিশ ভিসা সেন্টার ঢাকায় ফিরিয়ে আনবে। স্পিকার খালিশুদ্দিন বিয়ানীবাজার সফরকালে সেখানে চ্যানেল এস এর সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার খালিশুদ্দিন আহমদ বাংলাদেশ সফরে এসেছেন। সফরকালীন সময়ে তিনি বিভিন্ন সভা সমাবেশে যোগদান করছেন। এরই অংশ হিসেবে স্পিকার টাওয়ার হ্যামলেট এর সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মামুন এর আমন্ত্রণে বিয়ানীবাজারস্থ তার বাড়িতে যান। এ সময় তিনি চ্যানেল এস প্রতিবেদকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। ব্রিটিশ ভিসা সেন্টার ভারত থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বাস্তব যে এটা ভিসা ওরা ইস্যু করে দিল্লিতে বসে, তো একটা সমস্যা এটা আছে এবং আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা এটা কোনো অবস্থায় গ্রহণ করি না। আমাদের কাউন্সিল এবং কাউন্সিলের মেয়রও যথাসাধ্য উনি চেষ্টা করতেছেন ওই ভিসা পদ্ধতিটা বাংলাদেশ থেকেই পুরো প্রক্রিয়াটা যেন সমাপ্তি হয় বাংলাদেশ থেকে। তিনি বলেন, যারা দিল্লিতে বসে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেন তারা হয়তো জানেন না বাংলাদেশের কালচার সম্পর্কে, তাই যারা ভিসা পাওয়ার অধিকারী তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সে হয়তো ইন্ডিয়াতে, দিল্লিতে বসে যারা ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেন তারা হয়তো বাংলাদেশের কালচার, বাংলাদেশের সব কিছু জানেন না। অনেক সময় যারা ভিসা পাওয়ার অধিকারী তাদেরকে বঞ্চিত করা হয়। টাওয়ার হ্যামলেটস এলাকায় কী পরিমাণ বাঙালি ছেলেমেয়েরা অপরাধে জড়িয়ে পড়ছেন এবং তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে স্পিকার জানান, টাউন বেড কাউন্সিলে আমরা আমাদের কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা যারা শুধু বাঙালি নাও, অন্যান্য রেস এবং রিলিজনের ছেলেমেয়েরা আছে যারা ড্রাগ এডিক্টেড, আমরা তাদেরকে সৎপথে ফিরিয়ে আনার চেষ্টা করছি। বিভিন্ন অর্গানাইজেশন এবং ভলান্টারি অর্গানাইজেশনের মাধ্যমে আমরা চাচ্ছি ওদেরকে আবার ব্যাক নর্মাল লাইফে ফিরিয়ে আনার জন্য। টাওয়ার হ্যামলেটস এলাকার বাসিন্দাদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে জানিয়ে স্পিকার বলেন, এবারের বড়দিনে টাওয়ার হ্যামলেটস এর কোনো ছেলেমেয়ে পিতামাতার সাথে বেড অ্যান্ড ব্রেকফাস্টে নেই। এইবার বড়দিনে, ক্রিসমাস ডে, টাউন হ্যামলেটসে কোনো ছেলে বা মেয়ে বাচ্চারা পিতামাতার সাথে বেড অ্যান্ড ব্রেকফাস্টে নাই। আমরা আমাদের কাউন্সিলের মেয়র এবং কাউন্সিলের অফিসারদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা একটা অ্যাচিভমেন্ট হয়েছে যে কোনো ছেলে মেয়ে বা ফ্যামিলি বেড অ্যান্ড ব্রেকফাস্টে নাই। টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানে মেয়র, কাউন্সিলরগণ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে স্পিকার জানান। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। পাচারকারীর হাত থেকে বিজিবি কর্তৃক উদ্ধার হওয়া ৮টি তক্ষকের বাস এখন লাউয়াছড়া বনে। একই সাথে বিক্রির সময় বন বিভাগের হাতে ধরা পড়া বানরটিকেও ফিরিয়ে দেওয়া হয়েছে এই বনে। আর এদের সাথে ভাষার মাসে লোকালয়ে ধরা পড়া একটি মেছো বাঘ সহ আরও বেশ কিছু প্রাণীকেও শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অবমুক্ত করেছে লাউয়াছড়া বনের জানকীছড়া এলাকায়। শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বিজিবি ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ প্রাণী অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম। শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, শ্রীমঙ্গল কালীঘাট ইউনিয়নে বর্ডার এলাকায় বিজিবির টহল দলকে দেখে একটি থলে ফেলে পালিয়ে যায় এক লোক। এ সময় 46 বিজিবির টহল দলের প্রধান হাবিলদার শহীদুল ইসলাম থলে নিয়ে দেখেন এর ভেতরে রয়েছে 8টি তক্ষক সাপ। পরে সাপগুলোকে বিজিবি তাদের কাছে হস্তান্তর করে। অবমুক্ত করা 17টি প্রাণীর মধ্যে ছিল বিজিবি কর্তৃক আটককৃত 8টি তক্ষক, লোকালয়ে আসা শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃক উদ্ধারকৃত একটি বানর, একটি মেছো বাঘ, 2টি বন বিড়াল, 5টি পরিযায়ী পাখি ও বন বিভাগের উদ্ধার করা একটি বানর। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের 2 দিনব্যাপী 36তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আকমল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা AKM মুখলেসুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব ও সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা, যুক্তরাজ্য প্রবাসী হাজী আবদাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আসকির খান, পরিচালনা কমিটি শিক্ষানুরাগী সদস্য ইরা মিয়া, সমাজসেবক আবুল মহসিন হীরা মিয়া, সাবেক পৌর কমিশনার আব্দুল লতিফ, প্রধান শিক্ষক আব্দুল জাহের, প্রাক্তন ছাত্র MA কয়েস, যুক্তরাজ্য প্রবাসী হাজী সানাউর মিয়া। 2 দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাওলানা জালাল উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল জাহের, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক আবু তাহিদ, পরিচালনা কমিটির সদস্য MM সোহেল। পরে প্রধান অতিথি ও পরিচালনা কমিটির সভাপতি জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন। সমাপনী দিনে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে সারোয়ার চৌধুরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল তাজপুর ইউনিয়ন ও ওসমানপুর ইউনিয়ন। টসে জিতে ব্যাট করতে নেমে তাজপুর ইউনিয়ন 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 149 রান করে। তাজপুর দলের পক্ষে সর্বোচ্চ 52 রান করেন মইনুল। এছাড়া হাসান বশির করেন 33 রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 89 রানে গুটিয়ে যায় ওসমানপুর ইউনিয়ন। তাজপুর ইউনিয়ন জয়লাভ করে 60 রানে। 5 উইকেট নিয়ে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন তমাল। সেই সাথে টুর্নামেন্ট সেরা হন মুজাকির হাসান। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু চঞ্চল পাল, আমেরিকা প্রবাসী তৌসিদ আহমেদ, জাহেদ আহমেদ সুমন, আমিরুল ইসলাম খান, লিমন বক্স সহ আরও অনেকেই। পরিচালনা কমিটির সদস্য আলী আহমেদ, সালমান আহমেদ, টিপু বক্স সহ অনেকে। খেলায় ধারা বিবরণী ও উপস্থাপনা করেন জুয়েল আহমদ নূর ও সাইদুর রহমান। সারোয়ার চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী ও ক্রিকেট অনুরাগীরা। তারা বলেন, এই টুর্নামেন্ট আয়োজন করায় ক্রিকেটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এটি অব্যাহত থাকলে একসময় এখান থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবে। অত্যন্ত চমকপ্রদ একটি টুর্নামেন্ট সারোয়ার চৌধুরীর উদ্যোগে এখানে অনুষ্ঠিত হয়েছে আলী এবং তার সহকর্মীদের তত্ত্বাবধানে। আমি বালাগঞ্জ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের একটা সফল টুর্নামেন্ট উনি আয়োজন করে উনি পৃষ্ঠপোষকতা করেছেন। মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 400 পরিবারের মাঝে জিআরের চাল এবং 50 জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি 1 বান্ডিল ঢেউটিন ও নগদ 2000 টাকা বিতরণ করা হয়। পৌর মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ MP। কমলগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি M মোসাদ্দেক আহমেদ মানিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান। উল্লেখ্য, বিগত 3 জানুয়ারি ভূমিকম্পে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক বাড়িঘর ও সরকারি ভবনে ফাটল দেখা দেয়। এখনও ঝুঁকি নিয়ে বাস করছেন অনেকে। নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 25 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য MA মুনিম চৌধুরী বাবু। বিদ্যালয় প্রধান শিক্ষক বদরুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদি, প্রবাসী ও বিদ্যালয়ের দাতা সদস্য শাহজাহান উদ্দিন, শিক্ষানুরাগী সাইম উদ্দিন, জগন্নাথপুর উপজেলার পৈল ইউনিয়নের চেয়ারম্যান মুখলিসুর রহমান, সমাজসেবক নূর আলী। অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবক শামসুল হকের সৌজন্যে 25 জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে লন্ডন প্রবাসী শাহজাহান উদ্দিনের অর্থায়নে নবনির্মিত বিদ্যালয়ের সীমানা প্রাচীরের প্রধান গেট উদ্বোধন করেন অতিথিরা। স্কুলে আসবো খাবার নিয়ে, ক্লাস করব সতেজ থেকে, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে 6টি প্রাথমিক বিদ্যালয় প্রায় 300 শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে মিড ডে মিল বক্স।
মঙ্গলবার বিকেলে কমলগঞ্জের আদমপুরে গুড নেইবার্স পরিচালিত একে বাংলা স্কুলের মাঠে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, গুড নেইবার্স মানে ভালো প্রতিবেশী, আর প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠানে এই মিড ডে মিল বক্স বিতরণ নিঃসন্দেহে ভালো প্রতিবেশীর কাজ। মৌলভীবাজার সিডিপি ম্যানেজার রিমু রনি হালদারের সভাপতিত্বে ও শিক্ষক সুরচন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদাল হোসেন, ২১শে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংবাদিক সাব্বির এলাহি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাফিউর নূর সহ আরও অনেকে। তাছাড়া গুড নেইবার্স কমলগঞ্জের এই প্রত্যন্ত এলাকায় স্কুল কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ, মায়েদের স্বাস্থ্য, লেখাপড়ার মান উন্নয়ন, পরিবেশ সচেতনতা ও হাত ধোয়া কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।